হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু কুকিং ফর ইউ। আজকের এপিসোডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে খুব মজাদার একটা চিকেন কারি করে দেখাবো, যেটা রান্না করা খুবই সহজ বাট খেতে অনেক বেশি মজার। আর যে কেউ এই রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারবেন বাসায় থাকা রেগুলার উপকরণ দিয়ে। চলুন আমরা পুরো রেসিপিটি এখন দেখে নেই। প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আমি এখানে সয়াবিন তেলটা নিয়েছি, তবে চাইলে সরিষার তেল দিয়েও করা যাবে। তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এখন নরম করে ভেজে নিতে হবে তেলের মধ্যে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে এখন ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব একটা দারচিনি স্টিক, একটা তেজপাতা, 6-7টা লং, 6-7টা এলাচ, সাথে একটা বড় সাইজের টমেটো কুচি আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই ট্রাই করবেন টমেটো কুচিটা দিতে, তাহলে রান্না খেতে যেমন মজার হয়, তরকারির কালারটাও অনেক সুন্দর আসে। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে টমেটো আর পেঁয়াজকে নরম করে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পর টমেটো আর পেঁয়াজ যখন নরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এবারে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা, 1 চা চামচ ধনে গুঁড়া দিয়েছি আমি। দিয়ে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, তবে এটা আপনারা নিজেদের স্বাদ মতো দিতে পারেন। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ নিয়েছি। খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। প্রথমে মিশিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে আমি সামান্য একটু পানি অ্যাড করব, তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে মশলাটাকে এবারে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন মশলার কাঁচা গন্ধটা একদমই চলে যায়। মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি 1/4 কাপ ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। টক দই যখন দিবেন তখন চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, না হয়তো টক দইটা ফেটে যাবে। এখন টক দই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তারপর চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে, কিংবা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেলটা একদম উপরে উঠে আসে মশলার। 3-4 মিনিট মিডিয়াম হিটে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা একদম উপরে উঠে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আমাদের চিকেনের টুকরা। আজকে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, আর টুকরোগুলোকে একটু ছোট করে কেটেছি এই রেসিপির জন্য। খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এখন চিকেনের টুকরাগুলো আমরা মশলার মধ্যে দিয়ে দিব। সেই সাথে দিয়ে দিব ছোট করে কাটা 1 কাপ পরিমাণ আলু। এটা অপশনাল, তবে দিলে খেতে অনেক বেশি মজার হয় এই চিকেন কারিটা। আর এই রেসিপির জন্য আমি আলুটাকে ছোট করে কেটেছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট। মিডিয়াম হিটে কষিয়ে নিব আমি। ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। 6-7 মিনিট পর ফিরে এসেছে। দেখতে পাচ্ছেন আমাদের চিকেন থেকে বেশ পানি বের হয়েছে। খুব ভালোভাবে সব কিছুকে আবারও মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ঝোলের পানি দিব, আর আলু চিকেন সেদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমি একটু মাখা মাখা করে করব, আপনারা যদি ঝোলের পরিমাণটা বেশি রাখেন সেক্ষেত্রে আর একটু পানি অ্যাড করতে পারেন। তো 1 কাপ পানি দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আলু আর চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। প্রায় 10 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকনাটা খুলে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন আমাদের আলু চিকেন মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও কমে এসেছে।
আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এই ঝোলটাকে আরও একটু কমিয়ে নিব, তাই এ পর্যায়ে ঢাকনা ছাড়া আমি মিডিয়াম হিটে আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট আরও রান্না করে নিয়েছিলাম ঢাকনাটা খুলে। তো আমাদের রান্না একদম শেষ পর্যায়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। এটা অপশনাল, চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন। সাথে দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 4-5টা। সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই চুলার উপরে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছে, আর দেখতে পাচ্ছেন আমাদের চিকেন কারি কত সুন্দর একটা কালারে এসেছে, আর খেতে তো অসম্ভব মজা হয়েছে এই চিকেন কারিটি। বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন, আপনাদের সকলেরই এইটা পছন্দ হবে। আজকে চিকেন কারিটি আমি সার্ভ করেছি ভুনা খিচুড়ির সাথে। আপনারা সাদা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, বা পোলাওয়ের সাথেও খাওয়া যাবে। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।